গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা পুরান ঢাকায় হঠাৎ উদ্দেশ্য ভ্রমণ হয়ে, বন্ধু বা ছোট ভাই যাই বলেন, আমাকে বললো যে কোথাও একটা যাওয়া দরকার। রাত্রে খাবার দিছিল, অবশ্য খাবার না খেয়ে কোথায় যাওয়া যায়, চলে আসলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন পুরান ঢাকা খুবই ঐতিহ্যবাহী একটা খাবারের জায়গা। তো আমরা এখন পুরান ঢাকায় আসছি, খাবো, এখনো ঘুরতেছি, কি খাবো, এত পরিমাণ খাবার, এত ঐতিহ্যবাহী। রাত বাজে প্রায় 12:30, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়েছে। পুরান ঢাকায় রাত যত গভীর হয় তত আনাগোনা মানুষের অনেক বেশি। তো দেখতে থাকুন আমরা কি করি আজকে। বেশি নাই শেষ। চলো ফলো মি, ওই যে এই পাশে বন্ধুকে ফলো করবো ভাই। অবশেষে আমাদের মানে সিদ্ধান্ত হয়েছে আমরা লুচি আর চিকেন খাবো। চলো যাওয়া যাক। আর একটু বলে রাখি, পুরান ঢাকা আসলে আমার একটা জায়গা, এখানে স্বল্প জায়গা, ছোট ছোট জায়গা, ছোট 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 সিঁড়ি দিয়ে এত মানুষ খাইতে আসছে যে এখানে দাঁড়ানোর জায়গা নাই। তো আমরা এখন পাশে দাঁড়াইছি, আমাদের 3-4 মিনিট দাঁড়াইতে বলছে, পরের দিন যাবো। আসল কাহিনীটাই বলা হয়নি। মানে আমি আসলে বাসায় ঢুকতেছিলাম, ধানমন্ডি বলতে এসে গেছিলাম, বাসায় ঢুকতেছিলাম। তারপর আমার খুব ভালো বন্ধু যশোর থেকে, তার সাথে আমার পরিচয়, ঠিক আছে। যশোরে একসাথে আমরা থাকছি, খাইছি, ঘুরছি। তো সে হঠাৎ করে আমার এখানে আসছে, সে বলতেছে ভাই কোথায় যাওয়া যায় বন্ধু, বলো কোথায় যাবো। তারপরে সে কোথায় খুঁজতে খুঁজতে পুরান ঢাকার উদ্দেশ্যে সে রওনা হলো। আমাকে বললো আজকে সে বলছে যে সম্পূর্ণ ট্রিট সে দিবে, ঠিক আছে, সম্পূর্ণ খাবার দাবার যা যা আছে ভাই আমার দিবে। এই উদ্দেশ্যে কিছু বলো, আমাদের সাথে আইসে কেমন লাগতেছে তোমার? খুব অসাধারণ অনুভূতি। কখনো কল্পনা করতে পারিনি যে এইভাবে আমরা সবাই মিলে, বিশেষ করে এই রাত্রে পুরান ঢাকার যে সৌন্দর্য এটা উপভোগ করবো, তার সাথে যে পুরান ঢাকার যে ঐতিহ্য, যে এত টাইমটা একটু বলো কত বাজে? এখন বাজে হলো 12টা 4। আমার বিশেষ করে আমার এরকম একটা সুবর্ণ সুযোগ মনে হয় না আমরা কখনো পাবো। তো আশা করি আপনারা স্মৃতির পাতা আর কি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই চলে আসলাম আমরা আর কি খাওয়ার জন্য। এখন কি অর্ডার দিব সে চিন্তা করতেছি। এখানে ইয়া পাওয়া যায়, সি কাবাব পাওয়া যায়, মাছের কাবাব পাওয়া যায়, মানে রেজালা, অনেক কিছু পাওয়া যায় এখানে। তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব, কিন্তু সবাই এক জিনিস খাবো না, আমরা ভিন্ন ভিন্ন জিনিস খাবো, ভিন্ন ভিন্ন জিনিস টেস্ট করবো। তোমার পিছনে কিন্তু মেনু চার্টটা আছে। আচ্ছা, আমার পিছনে না কিন্তু মেনু কার্ড আছে। রুটি কাবাব, চিকেন তন্দুরি কাবাব, মানে সুলভ মূল্যে ভালোই, মানে স্টুডেন্ট হোক বা যারাই হোক না কেন, বাজেট ফ্রেন্ডলি আসতে পারেন সবাই, খাবারটা খাইতে পারেন। আর দেখি আমরা কি খাওয়া যায়, সবাইকে দেখাবো, সমস্যা নেই। মাছটা আসলে অনেক দাম, মাছটা মানে যেটা ভাবছিলাম আসলে ছিল না, মাছটা অনেক দাম। চিকেন আইটেম ট্রাই করতে পারো। চিকেন আইটেমে ট্রাই করতে হবে, সারা কোনো পাই। কোন মাছটা? ইয়া আপনার কোরাল মাছ হলো কত বললো? 250 টাকা কোরাল মাছ। তাও রূপচাঁদা মাছ বাজার ফ্রেন্ডলি হচ্ছে না ভাই। ভাই আমরা স্টুডেন্ট মানুষ, কোন মাছটা খাইতে পারি বলেন তো বাজার ফ্রেন্ডলি ভাবে?
তেলাপিয়া কত? আচ্ছা, এইখানে যে চার্টগুলো দেওয়া আছে এটা থেকে প্রাইসটা কি চেঞ্জ হয়েছে নাকি এমন কোনো কিছু? না না চিকেনগুলোর মনে হয় না চেঞ্জ। এইগুলোর প্রাইসগুলো লেখা নেই তাই না? সি ফুড আইটেমের কখনোই প্রাইস লেখা ছিল না। এটা হলো সময় অনুযায়ী চেঞ্জ হয় তাই তো? কখনো বেশি দামে কিনতে হবে, কখনো কম দামে কিনতে হবে, কিন্তু চিকেন আইটেম, বিফ আইটেম রূপচাঁদা মাছটার উপরে একটু আকর্ষণ ছিল, তো রূপচাঁদা মাছটার উপরে একটু আকর্ষণ ছিল, কিন্তু আপনি যে সাইজটা বলতেছেন এটা তো আর এটা নিচে গেলে ছোট হবে। 300 টাকার ওটা 300 টাকার ওটা কেমন সাইজ? 300 টাকা যেটা বললেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আমাদের যে ভাই একটা অর্ডার দিচ্ছিল সে ফ্রেন্ডলিভাবে আমাদেরকে পরিবেশনা করতে হয়েছে, এবং দেন আমরা মাছের সাইজটা বুঝতেছি না যে আমাদের টাকা অনুযায়ী আমার কোন সাইজটা পেলে ভালো হবে, তো সে আমাদের ছবি তুলে এনে দেখাবে, আমরা দেখতে থাকি, মানে সবাই আছে আমাদের হাতে, আমরা দেখি আসি, খুব এনজয় করবো। ছোট ভাইয়ের কিন্তু কাল সকালে কলেজ আছে। তো আমি তো সর্বপ্রথমে আমার বন্ধুর কথা বলছি। এখন বন্ধু আমরা তো মানে বাইরে গরমে ছিলাম, এখন তো একটু ঠান্ডা হয়েছে, পরিবেশ ঠান্ডা। এখন তোমার কেমন লাগছে বা তুমি কিছু বল? বাইরের আবহাওয়া থেকে তো এখন পারফেক্ট, কারণ একদম শীততাপ নিয়ন্ত্রণ যেহেতু আছে। তবে সব থেকে বেশি উৎসাহিত সেটা হচ্ছে যে তারা যত দেরি করবে তত আমাদের জন্য ভালো, কেননা যত রাত হবে ঢাকার সৌন্দর্যতা তত বেশি উপভোগ আমরা করতে পারবো। সুন্দর বলছে। তারপর এখন কথা হচ্ছে যে সাইজের বিষয়টা, ওই যে কথাই আছে না যে যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন, তো আমরা কোনো বিষয় না, কিন্তু আমাদের শেয়ার করবো অবশ্যই, কিন্তু আমাদের আসলে সাইজটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যাই হোক আমরা নেগেটিভ থিংস না নিই। আচ্ছা। ঠিক আছে, যাই হোক আমরা এখন চেষ্টা করবো যে প্রত্যেকটা কম বেশি যে কয়েকটা ফুড আছে এখানে প্রত্যেকটা থেকে অল্প অল্প কিছু টেস্ট করার চেষ্টা করছি, দেখা যায় কী হয়। আর মূল কথা ছিল যে তো আমাদের এখানে খাওয়াটা না, মূল কথাটা ছিল যে আমাদের মন ঢাকা বা আমাদের নাজিরা বাজারের যে সৌন্দর্যটা এটা উপভোগ করার জন্য। যাই হোক, তো আসলে বন্ধুর সাথে এসে আমার ভালো লাগতেছে। আমার পিছনে আমার কাকা আছে, ক্যামেরাম্যান, ছোট ভাই আছে। তো ছোট ভাইকে একটু দেখাও। সব মিলে আর কি ভালো লাগতেছে, ছোট ভাই ব্রাদার নিয়ে আসছি, বন্ধু বান্ধব আছে, ভালো লাগতেছে। তো এইভাবে এদের সাথে থাকতে চাই, মানে লাইফটা আমি বন্ধু বান্ধবের সাথে সবসময় এনজয় করছি, এখনও আমি এনজয় করতে চাই। ছোট ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে আমি এনজয় করতে চাই, কারণ বন্ধু বান্ধবের ভিতরে যে আনন্দ মজা এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। কেমন হ্যাপি লাগছে? লুচি চলে আসছে, চিকেন, রূপচাঁদা মাছ। কথা হচ্ছে যে একটা কথা, ছবিটা দেখাইছিল যে মাছের সাইজটা এরকম হবে, এখন আমরা চিন্তা করছি যে না মাছের সাইজটা যাই হোক আমরা চারজনে মিলে শেয়ার করে খেতে পারবো। এখন এই সাইজ দেখে কাম সারা খাইতে দেখছি করেন, শুরু করলাম তাহলে কিছু মনে করেন। ওই খাই আমরা, আরো কিছু দেখাই। মানুষের পানিটা ওরকম দিয়ে পুরানি মজা আছে। কেমন স্বাদ? পুরো নবাবি স্টাইল। আমার একটাই প্রশ্ন, এত অভাব ছিল, খুব বাসের প্ল্যাটলেটটা নিয়ে যেতে চাই। বৌজামার পানটা আসলে আফসোস এখানে বৌজামার পান আছে এবং ব্যাচেলার পান আছে, ঠিক আছে। এখন মানে বউ তো নাই, কি করতে হবে আমাদের ব্যাচেলার পান খাইতে হবে। বৌজামার পান 30 টাকা, তার মানে কি বিয়ে করা যাবে না এত তাড়াতাড়ি ভাই? বিয়ে করা যাবে এত তাড়াতাড়ি? তাহলে 50 টাকা লাগবে পান খাইতে, আর যদি ব্যাচেলার পান খাই তাহলে 20 টাকা লাগবে, কমে বাঁচা যাবে। কিন্তু কথা একটাই, যদি বউ জামাই পানটা খাওয়া হয়
আসলে জিনিসটা একটু অন্যরকম, হ্যাঁ অন্যরকম একটা অন্যরকম। feeling কাজ করবে। কিন্তু নেগেটিভ সেন্সে নিয়ে আলাদা না, কিন্তু অন্যরকম। না মামা, ব্যাচেলার পান্ডা একটু বলেন। নাম দেওয়া হয়েছে আর কি, কি কি দেন অনেক কিছু একটু যদি বলতেন। বলে তো শেষ করা যাইব না, আপনি বানালে আর কি বলবো। মামা বেনারসি পানির এত বিখ্যাত কেন, জিনিসটা কি? সুপরি চলে গেছে অলরেডি ভিতরে, তো টের পাইনি। সুপরি দিয়েছেন? শেষ হইলো মানে দুই জায়গায় ডিউটি করে। ওই যে রেস্ট আছে না আবার? কথা হচ্ছে কি, ব্যাচেলারের থেকে না হয় কি হলো বলে বেনারসি পানি আসলো, কিন্তু গৌতমের পানটা জীবনে খাওয়া হবে না। কেমন? ভালো? কেমন লাগতেছে? পান তো ভালো, কিন্তু ইচ্ছাটা পূরণ হলো না। রাত কটা বাজে? ঠিক আছে, 1:36 দেখছেন, এই হলো সৌন্দর্য। সর্বোপরি খাওয়া দাওয়া শেষ, পান খাইলাম, সব কিছু করলাম, ঠিকঠাক সব কিছু খাইছি, ভালো লাগছে। ধন্যবাদ ভাই তোমারে, বন্ধু তোমার অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা রাজ্য উপহার দেওয়ার জন্য। এরকমের যেন আমাদের ভালোবাসা যেন এমনই থাকে, এইভাবেই যেন সারাদিন যতদিন বেঁচে আছে এটা থাকতে পারে।